ওকে, সো আমরা এখান থেকে আমরা একটু স্টার্ট করব, তবে নতুন একটা ইয়েতে। হ্যাঁ, ওকে, তো আমি এটার নাম দিচ্ছি ক্লাস 4। ঠিক আছে, আজকের আমরা খুব সিম্পল একটা ডিপ ডেফিনেশন ফাংশন বা মেথড আমরা এটা দেখব। তো এটা আমাদের খুবই খুবই কাজে লাগে। আমরা যে কোনো ধরনের বড় বড় কোনো প্রোগ্রামিং যদি আমরা করতে যাই, আমরা এই ডেফ ফাংশন দিয়ে আমাদের প্রোগ্রামকে একটু ভাঙার চেষ্টা করি বা একটা সিঙ্ক্রোনাইজেশনে নিয়ে আসার চেষ্টা করি। ডেফটা হইলো যে অনেকটা এই ধরনের, আমি একটু পেন টুল দিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, কেউ যদি বুঝতে না পারেন আমাকে আবার একটু জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে ট্রাই করব এটাকে আরো সুন্দরভাবে কিভাবে বোঝানো যায় এটা দেখানো। ঠিক আছে, ওকে। ডি ফাংশন হলো যে এমন একটা ফাংশন যেখানে আমরা ক্যালকুলেশনটা একটা জায়গায় করি। এমন অনেক ক্যালকুলেশন আছে রিয়েল ওয়ার্ল্ডে, আমরা এমন কোনো ক্যালকুলেশন করব যেটা আমাদেরকে বারবার করতে হচ্ছে। ঠিক আছে, যেটা আসলে না করলেও আহ, যেটা আমাদেরকে প্রতিবার করতে হয়। আহ, তো এটা আমরা যদি কোনো একটা জায়গায় করে ফেলতে পারতাম, জাস্ট ওইটাকে কল দিলেই ওইটা আমাদেরকে ক্যালকুলেট করে দিত, অনেকটা ওই ধরনের কিছু আমরা এখানে করি। মানে হলো যে পুনরায় আমরা কিছু পুনরায় ইউজ করি এই ধরনের কোনো ফাংশনালিটি আমরা ডেভ ফাংশনের মাধ্যমে লিখে থাকি। ঠিক আছে, সে ধরেন যে আমি একটা ব্লক লিখবো। ঠিক আছে, সে ধরেন যে এই ডেভ ফাংশনের ভিতরে আমি একটা ব্লক লিখলাম, যেটা ইকুয়াল টু হলো যে একের সাথে এক যোগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। বা এখানে সে ধরেন যে আমি এক্স দিলাম। ঠিক আছে, এক্স ভেরিয়েবল দিলাম, এই এক্স এর ভিতরে যেটাই থাকুক না কেন ওইটাকে গুণ করলে, মানে আমি যদি এখানে এই ব্লকের ভিতরে আমি এক্স প্লাস এক্স দিলাম, তার মানে কি, আমি যদি বাইরে যদি কোনো একটা ব্লকে যদি লিখি যে এক্স ইকুয়াল টু আমার 1, তাহলে এই জায়গায় এটা প্রিন্ট হবে। ঠিক আছে, এক্স প্লাস এক্স ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু আউটপুট হলো 2। তখন সে আমাকে এখানে এই এক্স ইকুয়াল টু 1, এন্ড আমি যদি এটাকে প্রিন্ট করি, ঠিক আছে, প্রিন্ট করি যে এই ডিফ ফাংশনের নাম দিয়ে, সে ধরুন যে এই ডিফ ফাংশনের নাম দিলাম অ্যারিথমেটিক ক্যালকুলেশন। ঠিক আছে, এসি। তো আমি যদি প্রিন্ট দিই, ঠিক আছে, এসি 1, ঠিক আছে, তার মানে এই এক্সটা ইকুয়াল টু 1 বোঝাচ্ছে। তখন এটার ভিতরে যদি এটা ক্যালকুলেট হয়, তাহলে এটা অটো 2 আমাকে আউটপুটটা জেনারেট করে দিবে। এইভাবে আমরা চাইলে নানাভাবে করতে পারি। আরেকটু সোজাভাবে যদি আপনাদেরকে বলি, ঠিক আছে, সে আমাদের একটা ব্লক আছে, যেটা আমাদের প্রতিনিয়ত ওই ব্লকে আমাদেরকে, মানে আমরা প্রত্যেকদিন কোনো না কোনো কাজ করতে গেলে আমাদেরকে ওইটা করতে হয়। যেমন সে ধরেন যে আহ, আমরা সে ধরেন যে একটা ব্লক নিই, একটা বক্স নিই। ঠিক আছে, এই বক্সটাকে আমি নিয়ে রাখি হলো যে, এই বক্সের নাম রাখি হলো যে আহ, কি রাখা যেতে পারে এই বক্সের নাম, আমি এই বক্সের নাম অ্যারিথমেটিক আউটপুট দিই। ঠিক আছে, এও দিই। ঠিক আছে, তো এই এও এর ভিতরে আমি
এক্স এবং ওয়াই এই দুটোকে আমি এই জায়গায় রাখি, ঠিক আছে? তার মানে আমি এবং এই এক্স এবং ওয়াই ভেরিয়েবলদের থ্রুতে আমি এই বক্সের ভিতরে আমি ক্যালকুলেট করতেছি কি, যে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? আর আউটপুটটা এখান থেকে ফাইন্ড আউট করে সে আমাকে আউটপুটটা বের করে দিবে, ঠিক আছে? তো আমাকে আর এই জায়গায় আর কোনো কিছু লিখতে হবে না, এটাকে বারবার আমাকে মেনশন করতে হবে না যে এক্স ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? তো আমাদেরকে এখানে করতে হবে কি, যে আমরা জাস্ট এটাকে মেনশন করব যে আমাদের এ ও নামে যে মেথডটা আছে এই মেথডের ভিতরে আমি 1,2 যদি লিখি, তার মানে কি বোঝাচ্ছে এখানে বলেন তো দেখি, কেউ কি বলতে পারবেন এটা মানেটা কি বোঝাচ্ছে? এনিওয়ান, কেউ কি বলতে পারবেন? ভুল এটা হতে পারে। কোঅর্ডিনেট এক্স তারপর ওয়াই। এক্স্যাক্টলি, এটা হলো যে এই এক্স এবং ওয়াই কে যখন আমরা মেনশন করেছি, আমরা যখন আলাদাভাবে যখন ক্যালকুলেশনটাকে আমরা এখানে আউটপুটটা বের করতে চাচ্ছি এখানের এই বক্সের মাধ্যমে যা আছে তাকে, তাহলে আমরা এটাকে জাস্ট এভাবে লিখলাম, কোঅর্ডিনেটের মাধ্যমে লিখলাম। আসলে আদরটা বুঝাচ্ছি এক্স এর ভেরিয়েবল হলো যে এক, ওয়াই এর ভেরিয়েবল হলো যে দুই। তার মানে আমি যদি এটাকে যদি প্রিন্ট দিই তাহলে আউটপুট কত আসবে? আউটপুট এখান থেকে বক্স থেকে দিবে আমাকে, বক্স থেকে আউটপুটটা এখানে শো করবে 3। বুঝতে পারছেন? তো এই ধরনের আমরা ডেফ মেথোডোলজি প্রচুর প্রচুর আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে হয়। বিশেষ করে আমরা যখন আহ, বিশেষ করে আমি যখন আপনাদেরকে টাইম সিরিজ অ্যানালাইসিস দেখাবো, লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা যখন ঢাকা শহরের ভাড়াটাকে যখন আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় বা কিভাবে প্রেডিকশন করতে হয় এই জিনিসটা যখন দেখাবো, তখন আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে আমি কোনো না কোনো ভাবে এই ডেফ ফাংশন ইউজ করে সিমিলার টাইপ অফ অপারেশনসটাকে আমি রিডিউস করে, মাল্টিপল টাইম লেখা থেকে রিডিউস করে আমি একবার লিখতেছি, জাস্ট এটাকে এইভাবে কল করে দিচ্ছি নানাভাবে। আমি এ ইকুয়াল টু 1.1,2, এরপর এটা দিলাম আমি 2,3, এইভাবে আমি নানাভাবে আমি আমার অ্যারিথমেটিক অপারেশনকে শর্ট করে আমি লিখতেছি। আমার কথা ক্লিয়ার? আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা? এটা আমাদের আমরা অনেক সময় এইভাবে আমরা বীজগণিতেও আমরা অনেক সময় লিখে থাকি, যে ছোটবেলায় আমরা এইভাবে লিখে রাখতাম, ঠিক আছে? তো এখন পর্যন্ত যদি কেউ বুঝতে না পারেন আমাকে আরেকবার বলেন, আমি এটা আরেকবার বোঝানোর ট্রাই করব, ঠিক আছে? তাহলে আমি গো থ্রু করে দিচ্ছি। তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল এক্সাম্পলটাকে আমি কিভাবে আমার কম্পিউটারের ভিতরে আমি নিব, বা আমি আমার কম্পিউটারে কিভাবে লিখবো, কম্পিউটারে আরো সোজাভাবে লেখা যায় এটা। তো যেহেতু এটা একটা ডেফ ফাংশন বা মেথোডোলজির মাধ্যমে লিখতে হবে, ডেফ এটা একটা গ্লোবাল কিওয়ার্ড ফর মেথোডোলজি অর ফাংশন, সেহেতু আমি ডেফ নামে এটাকে লিখলাম। ডেফ দেওয়ার পরে আমি এই ফাংশন বা মেথডের নামটা দিলাম। সে ধরেন যে আমি বোঝাতে চাচ্ছি এখানে এডিশন, ঠিক আছে? এখানে আমি বোঝাতে চাচ্ছি এখানে এডিশন, তার মানে আমার ফাংশনের নাম হলো এডিশন, ঠিক আছে? তো আমি এডিশনের ভিতরে আমি এক্স দিলাম, কমা দিয়ে ওয়াই দিলাম, ঠিক আছে? এক্স কমা ওয়াই দিলাম, আর এখানে কোলন দিয়ে এই যে এই এক্স এবং ওয়াই কিভাবে কাজ করবে এটা আমি ব্র্যাকেটের ভিতরে লিখলাম। মানে ওই যে বক্সটা, আমি পেন টুলে আপনাদেরকে যে বক্সের যে অপারেশনটা দেখাচ্ছি না, এই অপারেশনটা হলো যে এখানে দশমিক দেওয়ার পরে আমি এই বক্সের ভিতরে কি অপারেশনটা আমি চাচ্ছি এটা আমি লিখতে পারবো, ঠিক আছে? তো ঠিক সেই রকম ভাবে আমি এখানে কোলনটা দেওয়ার পরে আমি বললাম যে জেড ইকুয়াল টু টি এক্স প্লাস ওয়াই, আর রিটার্ন করবে কি, রিটার্ন করবে হলো যে জেড কে রিটার্ন করবে। আমার কথা ক্লিয়ার? তো আমি এটাকে প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট দিলাম। ডেফ ফাংশনটা আমি কোনো একটা জায়গায় লিখে রাখলাম, আমি সে ধরেন যে এমন কোনো একটা জায়গায় লিখে রাখলাম মাঝখানে উল্টাপাল্টা, বা মাঝখানে যে কোনো আমি অনেক ক্যালকুলেট করে ফেললাম, হঠাৎ করে আমার একটা অঙ্ক প্রয়োজন পড়লো, যেটা হলো এই যে এই ডেফের এডিশনের এই সিমিলার একটা প্রোগ্রামের অঙ্ক প্রয়োজন পড়বে, আমাকে আর তখন আর লিখতে হবে না। বুঝতে পারছেন? আমি তখন কি করব,
সে ধরেন যে রেজাল্ট ইকুয়াল টু, আমি তখন জাস্ট এটাকে কল দিব এডিশন, এই যে এটাকে কপি করি, এডিশন কমা 1 কমা 2 দিব, ঠিক আছে। তারপরে এটাকে আমি প্রিন্ট দিব, ঠিক আছে, যে আমাকে এটা প্রিন্ট করে দিচ্ছে। আমার কথা ক্লিয়ার? আমরা বুঝতে পারছি যে আসলে এটা কিভাবে কাজ করে। এখন সে ধরেন যে আমি যদি আপনাকে বলি যে এখানে আমরা স্কোয়ার ফাংশনস বা মেথড আমরা করতে চাই, তাহলে কিভাবে করব বলেন তো দেখি। কেউ একজন বলেন স্কোয়ার ফাংশনটা আমরা কিভাবে করব। মানে সে বক্সের ভিতরে কিছুক্ষণ আগে ছিল এডিশন, এখন আমি করতে চাচ্ছি স্কোয়ার মানে রুট। গতকালকে কিন্তু রুট কিভাবে লিখতে হয় এটা আমি বলেছি। ধরেন যে আমি এখানে ডেফ নামে ডেফের স্কোয়ার নামে আমি একটা ফাংশনস বা মেথোডোলজি নিচ্ছি, যেখানে আমার আউটপুটটা আমার এক্স হবে, ঠিক আছে, আউটপুট আমার কি এক্স। আমি এখানে তাহলে এই বক্সের ভিতরে আমি এই স্কোয়ারটাকে কিভাবে লিখতে পারি? সিম্পল সিম্পল ভাবে চিন্তা করলে সিম্পল হবে সবকিছু, ঠিক আছে। তখন আমি কি করব, এক্স ইকুয়াল টু এক্স দুইটা স্টার এক্স, ঠিক আছে। তাহলে রিটার্ন কি করবে? রিটার্ন এক্স ই রিটার্ন করবে। এই ডেফটা গেল। এখন যদি আমি এটাকে কল দিই, সে ধরেন যে আমি যদি স্কোয়ার বানাইতে চাই, সে 2 এর স্কোয়ার বা 3 এর স্কোয়ার, এই ধরনের যদি কোনো স্কোয়ার বানাইতে চাই, তাহলে কি আমি পারবো না? আমি জাস্ট ডিরেক্টলি এভাবে লিখলাম স্কোয়ার কমা ব্র্যাকেটের ভিতরে আমি 2 দিলাম। আমাকে আর কিছু লিখতে হচ্ছে? বুঝতে পারতেছেন বিষয়টা? আমি যদি জাস্ট এইভাবে যদি এটাকে যদি আমি 4 দিই তাহলে কত আসবে? এখানে 4 যদি দিই, ভাইয়া x into x হবে। হ্যাঁ x is equal to x into x হওয়ার কথা, ডাবল স্টার হওয়ার কথা না। ডাবল স্টার তো দিছি। না না, একটা স্টার হওয়ার কথা। না না, আমি স্কোয়ার ফাংশন ইউজ করতেছি, মানে বিষয়টা বুঝেন। আমি কিন্তু 2 এর সাথে 2 গুণ করতেছি না, বুঝতে পারছেন? আমি করতেছি কি 2 এর সাথে 2 গুণ, মানে 2 পাওয়ার পাওয়ার, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 2। বুঝতে পারছেন বিষয়টা আমি কি করতেছি? তার মানে এখানে দেখেন যে আমি 4 দিছি, তার মানে কি হচ্ছে বলেন তো দেখি, 4 টু দি পাওয়ার 4। তো এটার ক্যালকুলেশন কত? 4 গুণ 4 গুণ 4 গুণ 4। বুঝতে পারছেন? তো এটার আনসার দিচ্ছে কত? 256। এটা সঠিক আনসারই দিচ্ছে। আমার কথা ক্লিয়ার? আর যদি আপনি যেটা বলতেছেন আমি যদি ওই জিনিসটা করি, তাহলে কি আমার ডেফ ফাংশনের নাম কি স্কোয়ার রাখা উচিত? তখন তো আমার এটা কি হবে, মাল্টিপ্লিকেশন হবে না? মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লায়ার নাকি? তখন কি হবে, এক্স ইকুয়াল টু এক্স স্টার। তখন এটার আনসারটা কি আসবে বলেন তো দেখি। সে ধরেন যে আমি এই মাল্টিপ্লিকেশনের আনসারটা কি আসবে, সে ধরেন যে আমি এখানে 5 দিলাম, এটার আনসার কি আসবে? 25। 25 আসবে এক্স্যাক্টলি। বুঝতে পারতেছেন তো বিষয়গুলো? কোনো কিছু কি কঠিন লাগতেছে? আচ্ছা আপনার এডিশনের ক্ষেত্রে ভাইয়া, জি এডিশনের ক্ষেত্রে রেজাল্ট ইকুয়াল টু এডিশন 1 2 দেয়া আছে। এইটার ক্ষেত্রে আসলে শুধু স্কয়ার লেখেন কেন? এখানে তো রেজাল্ট লিখতে পারতে হতো এটা আপনাকে। বুঝি না, আরেকবার বলেন। না, যে প্রথম আমি যেটা দেখেছি রেজাল্ট ইকুয়াল টু এডিশন 1 2 দিয়েছে, এখানে রেজাল্ট ওয়ার্ডটা আছে, কিন্তু পরেরগুলোতে আসলে রেজাল্ট এই ওয়ার্ডটা লেখা লাগলো না, সরাসরি স্কয়ার। আমি যদি সরাসরি প্রিন্ট করতে চাই ডিরেক্টলি, আমি যদি কোনো একটা ডিরেক্টলি যদি প্রিন্ট করতে চাই, ডিরেক্টলি আমি এটাকে প্রিন্ট করতে পারি। অথবা আমি যদি এইভাবেও প্রিন্ট করতে চাই, এভাবেও কোন একটা ভেরিয়েবলের ভিতরে রেখে আমি যদি প্রিন্ট করতে চাই, এভাবেও প্রিন্ট করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? আমার কথা হলো যে আপনাদেরকে যতভাবে আমি আপনাদেরকে ওয়ে গুলো দেখাই দিতে পারি, এখন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ওই ওয়ে গুলো ব্যবহার করতে থাকবেন। বুঝতে পারছেন বিষয়টা? আমার ভয়ের জায়গাটা হচ্ছে যে মানে রেজাল্ট হতে পারে ঠিকঠাক আসলো, অনেক সময় রাইট ওয়েতে ঠিক আনসার আসলো নাকি রং ওয়েতে রাইট আনসার আসলো, সেটা আসলে বুঝবে কিভাবে? এই যে এটা
এডিশন ইকুয়াল টু 1,2 লিখছেন, তাই না? তার মানে কি x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2, তার মানে কি এখানে 1 আর 2 যোগ করে 3 হচ্ছে। রেজাল্ট তো আপনি তো বুঝতে পারতেছেন, এটাই তো আনসার নাকি? এটা কি রং হ্যাঁ, আনসার দিচ্ছে সে? না আপনি না তো বুঝতে পারতেছেন। আর হ্যাঁ, ডাবল স্টার মানে কি পাওয়ার নাকি? তার মানে কি হ্যাঁ, হ্যাঁ, আমি স্কোয়ার 2, 2 টু দি পাওয়ার 2, 2 ইনটু 2 ইকুয়াল টু কত? 4। 4। সিম্পল। আবার যদি 4 লিখি 4 টু দি পাওয়ার 4, তার মানে কি 4 গুণ 4 গুণ 4 গুণ 4। হুম, এটার আনসার কত? 256। আমি তো নিজেই জাস্টিফাই করতে পারতেছি বিষয়গুলো। অ্যাজ এ হিউম্যান হিসেবে আপনি জাস্টিফাই করতে পারতেছেন। বিষয়গুলো ক্লিয়ার? আপনি বুঝতে পারতেছেন? না এখন তো সহজভাবে বুঝেছেন এই জন্য ক্লিয়ার। হ্যাঁ, যখন এগুলা নিয়ে কঠিন ভাবে কাজ করা লাগবে তখন তো একটু বুঝতে তখনও পারবেন। আপনি বুঝতে পারবেন, তখনও আপনি বুঝতে পারবেন। বুঝে শুনেই কাজ করতে হবে, বুঝতে পারছেন? এখানে কোনো কিছু মুখস্থ বিদ্যা নাই তো, তো সেই জন্য এটা সবচেয়ে ভালো। হুম, আজকের আমরা আরেকটু, এটা তো একটা কঠিন কিছু দেখাইলাম বলে মনে হচ্ছে আমার আপনাদের, একটু সহজ কিছু দেখি আমরা। সাব লিস্ট, ঠিক আছে? ডেফে আর কারো কোনো কোয়েশন নাই, আমি ডেফ থেকে চলে আসতেছি, ঠিক আছে? এই এক্স এর জায়গায় কিন্তু আমি ফার্স্ট নাম্বার সেকেন্ড আরেকটু কঠিন ভাবে একটু আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এই সিমিলার এডিশনটাই আমি একটু আরেকটু কঠিন ভাবে দেখেন, মানে কঠিন লাগবে অনেকের কাছে, আবার এটা সোজাবো, ঠিক আছে? আমি জাস্ট নামটা চেঞ্জ করবো, ঠিক আছে? ডেভ, আমি এটা দিলাম সামেশন, ঠিক আছে? অনেকে মনে করবে যে ভাইয়া কি একটা কোড লিখে ফেললে, হ্যাঁ? আসলে ওইরকম কিছু কিন্তু না, বুঝতে পারছেন? ফার্স্ট নেম কমা ফার্স্ট নাম্বার কমা সেকেন্ড নাম্বার, ঠিক আছে? তো এটা দিলাম। আমি এখানে বললাম যে রেজাল্ট ইকুয়াল টু, এটাকে একটু বড় করি আপনারা যেন দেখতে পারেন, প্লাস এটা, ঠিক আছে? আর রিটার্ন হবে রেজাল্ট। এই সিমিলার এডিশনটাকে কিন্তু আমি এইভাবে সুন্দরভাবে লিখলাম। এটা কি বেশি কঠিন লাগতেছে আপনাদের? আমি যদি এখন যদি জাস্ট সামেশনকে কল দিই, এই সিমিলার ভাবে 1 2 3 4 করে যদি ইয়ে করি 1,2, তাহলে সিমিলার আউটপুট দিবে 3। বুঝতে পারছেন বিষয়টা? আমি একটু রিয়েল ওয়ার্ল্ডে আমরা যেভাবে লিখি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এইভাবে জাস্ট একটা ধাপ দিলাম না, আপনাকে টাচ দিলাম যে আমরা আসলে এইভাবে লিখি, এক্স ওয়াই ভাবে লিখি না, জাস্ট এটা এক্সাম্পল, ঠিক আছে? দাদা, হ্যাঁ, যে ডেফ ফাংশনটা আমি যে ফাইলে কাজ করতেছি শুধু কি এই ফাইলে ব্যবহারযোগ্য, না আমি অন্য ফাইলেও ইউজ করতে পারবো? শুধুমাত্র এক ফাইলে, এই ফাইলে এক্সিস্টিং ফাইলে ডেফ ফাইল, মানে ওই অপারেশনটা কাজ করবে আর কি, হ্যাঁ, অন্য ফাইলে কাজ করবে না। অন্য ফাইলে দাদা কাজ করার মতো এরকম কিছু কি আছে যেটা অন্য ফাইলেও আমি নিতে পারবো? কারণ এটা একটা না, ছোট না, কোড। এটা নাই। কোনো ফাইল আপনার প্রয়োজন পড়বে না, এটা প্রয়োজন পড়বে না, বিশেষ করে অ্যানালাইসিসে আপনাকে প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু যাই সাব লিস্ট দেখি, ঠিক আছে? এটাকে মার্ক ডাউন করি, সাব লিস্ট। ওকে, সাব লিস্টে আমি লিখলাম যে সে ধরেন যে ফার্নিচার, ফার্নিচার ইকুয়াল টু একটা দোকান, ওই দোকানে আছে সে ধরেন যে টেবিল, চেয়ার, তারপরে আর কি আছে, বেড, আর সে ধরেন যে র্যাক আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে সাব লিস্ট বের করতে চাই। আমি সে ধরেন যে সাব লিস্ট বলতে কি, এই একটা বাস্কেট আছে আমার, এই বাস্কেটে আমার সে ধরেন যে আপেল, আঙ্কুর, তারপরে আরো নানা ধরনের ফল আছে, ওখান থেকে শুধুমাত্র আমি আপেলটা বের করলাম। ওই যে আপেলটাকে বের করা, এটা হলো যে সাব লিস্ট, মানে কি অল্প একটা অংশ বের করা, ঠিক আছে? সে ধরেন যে আমি বের করতে চাচ্ছি জাস্ট টেবিল থেকে চেয়ার, বিডি, বেড পর্যন্ত। তো আমরা
একটা হিডেন ইন্ডেক্স থাকে, প্রত্যেকটা লিস্টের সাথে হিডেন ইন্ডেক্স নাম্বার থাকে। ইন্ডেক্স নাম্বারটা শুরু হয় 0 থেকে। কত থেকে শুরু হয়? 0 থেকে। তার মানে টেবিলের ইন্ডেক্স নাম্বার কত? কেউ বলতে পারবেন? টেবিলের ইন্ডেক্স নাম্বার কত? এনিওয়ান? 0। টেবিলের ইন্ডেক্স নাম্বার যদি 0 হয়, তাহলে র্যাকের ইন্ডেক্স নাম্বার কত? 3. র্যাকের ইন্ডেক্স নাম্বার 3। এখন আমি ফার্নিচারের সাবলিস্ট বের করতে চাচ্ছি, তাই তো? তো আমি লিখলাম ফার্নিচার আন্ডারস্কোর সাব লিস্ট। এখন এই যে আন্ডারস্কোর সাব লিস্ট দিয়ে লিখলাম, আমি এই ফার্নিচারের ভিতরে আমি 0 এইভাবে লিখলাম। এটার মানে বোঝাচ্ছে হলো যে 0 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্স নাম্বার। এখন এটা দেখতে অনেকটা 0 থেকে 3 পর্যন্ত। আমি যদি এটাকে ইংলিশে বলি, তাহলে সেন্টেন্সটা দাঁড়ায় যে I want furniture sublist between from 0 to 3. When it comes about the 0 between types of functions, when it comes, ঠিক আছে, then it always measures as a range function. ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম? যদি কখনো কখনো বিটুইন টাইপ অফ ফাংশন ইউজ করে থাকি, তাহলে ওইটাকে আমরা রেঞ্জ হিসেবে মেজার করতেছি। এটা একটা রেঞ্জ না? 0 থেকে 3 পর্যন্ত। এটা কি রেঞ্জ কি রেঞ্জ না? ডেফিনেটলি এটা রেঞ্জ। তো আমরা লাস্ট ক্লাসে রেঞ্জ সম্পর্কে কি পড়েছিলাম কেউ জানেন? কেউ বলতে পারবেন রেঞ্জ নামে আমরা কি পড়েছিলাম? রেঞ্জের ইনিশিয়ালাইজেশন কি থাকে বা রেঞ্জের সিনট্যাক্স কি? কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দি সিনট্যাক্স অফ রেঞ্জ? Start and interval. এক্স্যাক্টলি, স্টার্ট এন্ড ইন্টারভাল। ঠিক আছে, তার মানে ইন্টারভালটা কিন্তু অপশনাল বলেছিলাম, এই যে ব্র্যাকেটে লেখা আছে, তাই না? ইন্টারভালটা অপশনাল। তার মানে কি স্টার্ট এন্ড এন্ড থাকলে হচ্ছে। এখন স্টার্ট এন্ড এন্ড, এন্ডটা কি আমার? এন্ড এন্ড -1 না? তার মানে কত এখানে? আমি যদি 0 থেকে 3 লিখি, তার মানে আমি কত পাচ্ছি? 2 পর্যন্ত পাবো। 2 পর্যন্ত পাবো, পর্যন্ত। তাই না? তো আমি যদি ফার্নিচার সাবলিস্টকে কল করি এজ এ আউটপুট হিসেবে, সেজন্যই আমি টেবিল চেয়ার বেড আমি র্যাক পর্যন্ত মেনশন করা সত্ত্বেও র্যাকটা আমার আউটপুটে আসে নাই। কেন আসে নাই? কারণ এটা একটা রেঞ্জ টাইপ অফ ডেটা ফাংশনস আমরা নিছি। রেঞ্জের ক্ষেত্রে অলওয়েজ স্টার থেকে এন্ড, এন্ড এর ফাংশন হলো যে এন্ড এর সিনট্যাক্স হলো কি এন্ড ইকুয়াল টু এন্ড -1। ঠিক আছে, তো যার কারণে টেবিল চেয়ার বেড আসছে। এখন যদি আমি এখান থেকে আমি যদি বলি যে শুধুমাত্র চেয়ার এবং বেড এই দুটো আমি দেখতে চাই, তাহলে কিভাবে করব বলেন তো দেখি? 0:3, 0:2। আপনি শিওর 0:2? আমি 0, শুধুমাত্র 2, চেয়ার এবং বেড। 1,2 সবাই ভুল বলতেছে, সবাই কনফিউজ। এটা ওয়ানটা সবাই কাইন্ডলি আরেকবার কোশ্চেনটা করবেন আপনি, তাহলে ভালো হবে। আমি জাস্ট আনসারটা চাচ্ছি যে চেয়ার এবং বেড আমি সাবলিস্ট হিসেবে শুধুমাত্র আউট করতে চাচ্ছি, মানে বাকেট থেকে আমি চেয়ার এবং বেডকে বের করতে চাচ্ছি শুধুমাত্র। 1:3 এক্স্যাক্টলি, এই জিনিসটাই আমি শুনতে চাচ্ছি। তার মানে কি এটা কি অনেক কঠিন কিছু বললাম আমি আপনাদেরকে? অনেক সোজা না বিষয়গুলা? একটু ট্রিকি বাট কি সোজা তো নাকি? আমি কিন্তু এখনো কঠিন কিছু পড়াই নাই। এখন আমি যদি এই জি আমি যদি টেবিল এবং র্যাকটা যদি নিতে চাই তাহলে কি করব? টেবিল এবং র্যাক ওইটার ক্ষেত্রেও আসে, আমি দেখাবো ওইটাতে আমরা এখনো আসি নাই। হ্যাঁ, ওইটার ক্ষেত্রে কিভাবে নিতে হয় এটাও আমি দেখাবো। ঠিক আছে, আস্তে আস্তে আসি, ওইটা একটু কিছুটা অ্যাডভান্স। ঠিক আছে, আমরা ওইটা দেখাবো, সমস্যা নাই। এখন আমি যদি আসি, এই যে এটা এতক্ষণ পর্যন্ত যেটা দিচ্ছি, স্টিল আমি যদি এটাকে চেয়ার এবং বেডকে আমি বের করা সত্ত্বেও এটা কিন্তু আমার লিস্টের ভিতরেই আছে, সেজন্য এটা কি থার্ড ব্র্যাকেটের ভিতরে দিচ্ছে না?
তার মানে সিমিলার ভাবে সে আরেকটা বাকেট বানাচ্ছে আমাকে। হোয়াট অ্যাবাউট আমি বাকেট চাচ্ছি না, আমি চাচ্ছি যে ডিরেক্টলি বের করতে। মানে দোকান থেকে আমার চেয়ার এবং বেড বিক্রি হয়ে গেছে, আমি ওকে ডিরেক্টলি বের করে দিচ্ছি। চেয়ার এবং বেড আপনি কিভাবে নিয়ে যাবেন এটা আপনার ব্যাপার, বুঝতে পারছেন? আমি আপনার জন্য কোনো বাকেট বা কোনো সিস্টেম রেডি করে দিব না, ঠিক আছে? তো ওইটা কিভাবে করবো? ওইটা আমরা ফর লুপের মাধ্যমে করব, ঠিক আছে? আমি ফর দিলাম, ফরের পরে আমাকে একটা ভেরিয়েবল দিতে হবে, যে ভেরিয়েবলে আমি এটাকে রাখতে চাচ্ছি। সে ধরেন যে আমি ভেরিয়েবলের নাম দিলাম ফার্নিচার সাবলিস, ফার্নিচার সাবলিস, ঠিক আছে? ইন, এখন এখানে কোনটা দিব? ফার্নিচারটাকে দিব, ফার্নিচার। এখন আমি এই ফার্নিচারের রেঞ্জ দিব না, 1 কমা বা 0 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে? তারপরে কন্ডিশন কি দিব? এখানে প্রিন্ট, আমার কি প্রিন্ট হবে? এটা প্রিন্ট হবে নাকি? ঠিক আছে, টেবিল চেয়ার বেড, বুঝে গেছে? এখন ওই যে আপনাদেরকে আমি বললাম না যে আমাদের প্রত্যেকটা আইটেমের পিছনে একটা করে কি থাকে? হিডেন ইন্ডেক্স থাকে, তাই না? কি থাকে? হিডেন ইন্ডেক্স নাম্বার থাকে। সে ধরেন যে ফার্নিচার বানান তো ভুল লিখছি মনে হয়, তাই না? হ্যাঁ, ফার্নিচার বানান ভুল লিখছি। আমি যদি নতুন ভাবে লিখি আবার ফার্নিচারটাকে কল করে, এটা কিন্তু আলাদা একটা ভেরিয়েবল, হ্যাঁ, ওইটাতে ভুল লিখছি, এটাতে শুদ্ধ করে। সেজন্য যে এখানে আরো কিছু নতুন আইটেম ঢুকাই, ঠিক আছে? আলমিরা, তারপরে কি সেলফ, আপাতত এই দুইটা ঢুকাই, আরেকটু একটু ডিফারেন্ট, ঠিক আছে? ফার্নিচার বানান কি ঠিক আছে নাকি আগেরটাই ঠিক ছিল? আগেরটা ছিল। ভাইয়া আগেরটা ঠিক ছিল। ও আচ্ছা, সমস্যা নাই, আগেরটাই রাখলাম, আপডেট করে দিলাম just, ঠিক আছে? ওকে, এখন আমরা হিডেন ইন্ডেক্স নাম্বার গুলো কিভাবে বের করতে হয় দেখবো। আমি এখানে লিখে দিই হিডেন ইন্ডেক্স নাম্বার ফাইন্ড আউট। কিভাবে করি আমরা এটা? এটা আমরা করে থাকি ইনুমেরেট ফাংশনের মাধ্যমে, ইনুমেরেট, ঠিক আছে? ইনুমেরেট ফাংশনের মাধ্যমে আমরা হিডেন ইন্ডেক্স নাম্বার বের করে থাকি, ঠিক আছে? তো ইনুমেরেট ফাংশনটা কি? আমরা সে ধরেন যে এতক্ষণ পর্যন্ত আমরা সাবলিস্ট বের করছি, তাই তো? একটা আউটপুট কিন্তু সাবলিস্ট। আমি সেম জিনিসটাই আমি এখানে লিখতেছি, বাট এখানে দুইটা আউটপুট হবে। একটা হবে কি সাবলিস্ট, আরেকটা হবে কি কমা দিয়ে, আরেকটা হবে ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? এটা হলো ইন্ডেক্স নাম্বার, এখানে কি ইন্ডেক্স, আরেকটা কি ফার্নিচার সাবলিস্ট, ঠিক আছে? আর এখানে আমি এই যে এই ফাংশনটা, এটাকে আমি বাদ দিয়ে এখানে আমি ইনুমেরেট নামে একটা ফাংশন নিব। ইনুমেরেটের ভিতরে কোনটা নিব? এই ফার্নিচারটা নিব, ঠিক আছে? এখন আমি প্রিন্ট যদি দিই, এইভাবে যদি প্রিন্ট দিই, প্রিন্ট হয় কিনা দেখি। ঠিক আছে, প্রিন্ট হচ্ছে, বুঝতে পারতেছেন? আমার প্রত্যেকটা হিডেন ইন্ডেক্স নাম্বারকে আমি দেখতে পাচ্তেছি না এখন প্রিন্ট করে একসাথে, একসাথে দুইটা আউটপুট কিন্তু এখানে ইন্ডেক্স, আরেকটা কি ফার্নিচার সাবলিস্ট। এখন অনেকের কাছে কোয়েশ্চন আসতে পারে যে আমি যদি আরেকটু সুন্দরভাবে লিখতে চাই যে ইন্ডেক্স হলো যে এটা, এটা হলো যে এইটা, এভাবে যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? তাহলে আমরা আরেকটু সুন্দরভাবে, আমি এখানে যে ফার্নিচার সাবলিস্টে লিখছি, আমি কি এই নামেই কি আউটপুটটা সবসময় আমাকে দেখাইতে হবে? আমি কি নামটা পরিবর্তন করতে পারবো না? কারো কি, কেউ কি বলতে পারবেন আমি কি নামটা পরিবর্তন করে অন্য কিছু দিতে পারবো এখানে? সেই ধরেন যে আমি এটার নামটা দিলাম আইটেম, ঠিক আছে? মানে ফার্নিচারের ভিতরে যে আইটেম গুলো আছে এগুলোকে আমি এভাবে, এখানে সাবলিস্ট হবে না, আমি আইটেম দেখাচ্ছি, তাহলে আমি এখানে আইটেম দিলাম। সিমিলার, আমি কিন্তু নাম চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এখন আমি আরেকটু সুন্দরভাবে কিভাবে করা যায় এটা হলো যে আমি একটু দেখাই
যে আমি এই ব্র্যাকেটের ভিতরে এটা আমরা করে ফেলছি, আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু বেসিকে পড়াইছিলাম আপনাদেরকে, ঠিক আছে? ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স 0 ইকুয়াল টু ইন্ডেক্স প্রিন্ট হবে, ঠিক আছে? এভাবে প্রিন্ট হবে। আর আরেকটা হবে এইভাবে, আরেকটা কিভাবে হবে ইন্ডেক্স, আর এটা হবে কি আইটেম এত, ঠিক আছে? এখন এই জায়গাটাতে এটা যেন জিরোটা যেন এখানে যদি ইন্ডেক্সটা, এই যে ইন্ডেক্সটা এই জিরোতে আসবে, হ্যাঁ? আমি অ্যাকচুয়ালি আউটপুটটা দেখাতে চাচ্ছি এরকম যে ইন্ডেক্স 0 ইকুয়াল টু সে ধরেন যে টেবিল, আমি এইভাবে আমার প্রিন্ট ফাংশনটা দেখাতে চাচ্ছি। তার মানে আউটপুটটা এখানে 0 হবে আর আইটেমটার জায়গায় এটা হবে, ঠিক আছে? তো আমি এটা কিভাবে করব, বা আমি সে ধরেন যে আমি যদি এইভাবে দেখাইতে চাই আইটেম টেবিল, এইভাবে যদি দেখাইতে চাই তাহলে কিভাবে দেখাবো? এটা অ্যাকচুয়ালি এখানে আমি করার চেষ্টা করতেছি। তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি নতুন কিছু একটু চিন্তা করতে হবে। আমি এখানে দুইটা কলম নিলাম, আমি বললাম যে ইন্ডেক্স 0 আইটেম টেবিল, ঠিক আছে? এখন এই টেবিল তো প্রিন্ট হয়ে আসবে ওইখান থেকে, বাই ডিফল্ট ভাবে বসবে না, ঠিক আছে? তার মানে কি এই জিরোটা কিন্তু বাই ডিফল্ট ভাবে বসবে না। তাহলে আমি এই 0 এর জায়গায় সাত ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখে দিতে পারি এটা হলো যে ইন্ডেক্স নামে আউটপুটটা যেন সে প্রিন্ট করে। আর এই টেবিলের জায়গাটাতে আমি বলে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আইটেম যেন সে প্রিন্ট করে। এখন এইটা এভাবে তো প্রিন্ট করবে না সহজে, তো সামনে কি দিতে হবে? এফ দিতে হবে। এফ না দিলে সে এই যে এইগুলো যে ভেরিয়েবল এগুলো সে বুঝতে পারবে না, ঠিক আছে? কালারটা চেঞ্জ হয়ে গেছে না? আর যদি আমি এফ না দিই, দেখেন এটাকে এজ এ স্ট্রিং হিসেবে এটাকে ধরতেছে, সে জাস্ট একটা সেন্টেন্স প্রিন্ট করতেছে বলে মনে হচ্ছে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন এটা? তো আমাকে সামনে এফ দিতে হবে। আমি যদি কোনো একটা স্ট্রিং সেন্টেন্সের ভিতরে যদি কোনো ভেরিয়েবল লিখি তাহলে আমি এইভাবে যেন লিখতে পারি, ঠিক আছে? আমি যদি এটাকে যদি প্রিন্ট দিই এখন, তাহলে দেখেন এইভাবে প্রিন্ট হচ্ছে। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? আরো কি এখানে কি কোয়েশ্চন আছে? কোয়েশ্চন না থাকলে আমরা কিন্তু গো থ্রু করতেছি, ঠিক আছে? না, আমি আসলে ওই ইন্ডেক্স আর আইটেমটা কি দেখাতেই হবে, এটা ছাড়া বাদ দিয়ে দেখানো যায় না? বিষয়টা হলো যে ভাইয়া কোনো কিছুই না দেখাইলে অসুবিধা নাই, বিষয়টা বুঝতে পারছেন? কোনো কিছুই দরকার নাই, আবার সবকিছুই দরকার। বুঝতে পারছেন আমার কথাটা আমি কি বলতেছি? যে বিষয়টা হলো যে আমরা প্রত্যেকদিন মতিঝিলে, আমি সেই ধরেন যে প্রত্যেকদিন মতিঝিলে অফিসে যাই, আমি অফিসে না গেলেই বাকি। আপনার কোয়েশনটা হলো যে এরকম, বুঝতে পারছেন? আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হচ্ছে, কারণ কি ভবিষ্যতে যদি আমাদের কখনো যদি কাজে লাগে আমরা যেন ইউজ করতে পারি। এমন না যে আমরা এটাকে প্রত্যেকদিন ইউজ করব। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু আমাদের প্রয়োজনও আছে, ঠিক আছে? যে আমাদেরকে এটা কোনো না কোনো সময় আমাদের নিডসটা অনুযায়ী আমাদেরকে এইগুলো দেখতে হতে পারে। বিশেষ করে ইন্ডেক্স নাম্বারটা আমাদের সাথে তো ওতপ্রোতভাবে জড়িত, আমাদেরকে এই ইন্ডেক্স নাম্বারটা দিয়েই কাজ করতে হবে বেশিরভাগ টাইম, ঠিক আছে? এখন আসি জিপ ফাংশন। জিপ নামটা শুনে তো অনেকে খুবই পপুলার বলে মনে হচ্ছে, তাই না? আমরা জিপ দিয়ে কি করি বলেন তো দেখি? কেউ জানেন যে আমরা জিপ ফাংশন কেন, জিপ কি? কেউ কি ইউজ করেছেন জিপ? তো ফাইল কম্প্রেসের জন্য অনেক সময় ইউজ করা হয়। ফাইল কম্প্রেসের জন্য। আবার যদি আরেকটু সহজ ভাবে যদি বলেন, একজন সাধারণ মানুষ যদি এটাকে জানতে চায় তাহলে কি রকম হতে পারে? জিপ ফাইলের কাজটা কি?
এনিওয়ান? ফাইলটাকে আসলে এই কম্বাইন করতে সুবিধা আছে, আর হচ্ছে ফাইলের সাইজে ছোট হয়ে যায়। এক্স্যাক্টলি, ফাইলকে কম্বাইন করা যায় এবং আমি যখন কোথাও মেল করি একসাথে যে অনেকগুলো ফাইলকে আমি কম্বাইন করে একটা, ধরেন যে একটা বাস্কেটের ভিতরে ঢুকাইয়া বক্স করে ওটাকে পাঠাই দেওয়া, নাকি? অনেকটাই তো হ্যাঁ। এটা। তো সাথে পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া যায়। হ্যাঁ, পাসওয়ার্ড ইন্ডিকেশনও দেওয়া যায়। আচ্ছা, এখন আমাদের এইখানেও সিমিলার ওয়েতে জিপ ফাংশনটা কাজ করে, ঠিক আছে? সে ধরেন যে আমার এখানে ফার্নিচার নামের একটা লিস্ট আছে, আরেকটা লিস্ট আছে যেখানে হলো যে প্রাইস নামের আরেকটা লিস্ট আছে, ঠিক আছে? প্রাইসের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। টেবিলের দাম ধরেন যে 100 টাকা, চেয়ারের দাম ধরেন যে 200 টাকা, আর বেডের দাম ধরেন যে 1000 টাকা, আর র্যাকের দাম ধরেন যে 500 টাকা, আলমিরার দাম ধরেন যে 5000 টাকা, সেলফের দাম ধরেন যে 150 টাকা, ঠিক আছে? তো আমার এখানে কয়টা লিস্ট? দুইটা লিস্ট। ফার্নিচারের ভিতরে একটা লিস্ট, প্রাইজের ভিতরে একটা লিস্ট, ঠিক আছে? এবং একটা আরেকটার সাথে সংযুক্ত, কারণ কি টেবিলের প্রাইস 100 টাকা, চেয়ারের প্রাইস 200 টাকা। তো আমরা এটাকে জিফ করব, জিফ করে একসাথে দেখাবো, ঠিক আছে? কিছুক্ষণ আগে ইন্ডেক্সের মতো করে দেখাইছি না, এখানে আমরা জিফ করে দেখাবো, ঠিক আছে? তো জিফ করে আমরা একসাথে এই দুইটা লিস্টকে আমরা সিনক্রোনাইজ করে দেখাবো। তো এটা কিভাবে দেখাইতে পারি? আমরা এখানে ফর লুপ ইউজ করব। ফর দিয়ে এখানে সিমিলার ওয়েতে কিছুক্ষণ আগে ইন্ডেক্স আইটেম লিখেছি, এই জায়গায় আমি কি লিখবো তাহলে? আমি সে লিখলাম এক জায়গায় সিমিলার, আমি একই রকম রাখতে পারি, ঠিক আছে? একই রকম এখানে যেটা যেটা ফার্নিচার লিস্টের নাম ভেরিয়েবল যেটা, ওই সিমিলার ভাবে সিমিলার নামটাই আমি রাখতে পারি। তো আমি এখানে ফার্নিচারের জায়গায় ফার্নিচার লিখে দিলাম, আর প্রাইজের জায়গায় প্রাইসটা লিখে দিলাম, ঠিক আছে? এখন আমি ইন দিয়ে আমি এখানে জিপ ফাংশন ইউজ করলাম, আর ব্র্যাকেটে কি দিব বলেন তো দেখি? ফার্নিচার, আর কি হবে? কমা প্রাইস। প্রাইস হবে, নাকি? এখন এটাকে আমি প্রিন্ট করব কিভাবে? সিমিলার ওয়েতে প্রিন্ট, আমি আগে সেন্টেন্সটা লিখি যে আমি সুন্দরভাবে কিভাবে দেখাতে পারি। তাহলে আমার সবার আগে ফার্নিচারের নামটা আগে দেখাইতেছে, যে সেটা যে টেবিলের প্রাইস হলো এটা, অনেকটা এভাবে আমি বুঝাইতে চাচ্ছি। তার মানে আমার আউটপুট হবে ফার্নিচার, ফার্নিচার প্রাইস ইজ প্রাইস, ঠিক আছে? অনেকটা এটা হওয়ার কথা। তার মানে এই ফার্নিচার এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো, আর প্রাইসটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো, আর সামনের দিকে এফ দিয়ে দিব। দেখেন আমি কিভাবে করতেছি, খুব সুন্দর না? এইভাবে প্রিন্ট করতে পারবো না লিস্টটা? টেবিলের প্রাইস হলো 100 টাকা, চেয়ারের প্রাইস হলো 200 টাকা, বেডের প্রাইস হলো 1000 টাকা, এইভাবে। এই জিনিসটা কেউ কি বুঝতে পারেন না? এরকম কি কেউ আছেন? আমরা তো নেক্সট ইয়াতে গো থ্রু করতেছি। এখন লিস্ট আইটেমে কিভাবে রিমুভ করা যায়, মানে আপনার একটা বাকেট আছে, ওই বাকেটে আমি কোন একটা প্রোডাক্ট আমি রিমুভ করে দিতে চাচ্ছি, ওইটা বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? সে ধরেন যে ফার্নিচার, ফার্নিচারে এখান থেকে আমি কোনটাকে রিমুভ করব বলেন? কোনটাকে রিমুভ করলে আপনাদের জন্য ভালো হবে বলেন? টেবিল, চেয়ার, বেড, রেক, আলমিরা, সেলফ, কোনটা বিক্রি হয়ে গেছে বলেন তো দেখি? একটা আইডিয়া দেন, কোনটাকে আমি আউট করব? ফার্নিচার দ, হ্যাঁ র্যাক। রেক, ওকে। সে ধরুন যে রেকটা বিক্রি হয়ে গেছে, এটা আর আমার লিস্টে নাই, আমার এখন ওইটা আউট হয়ে যাবে, স্টকে নাই। তো ফার্নিচার ডট আমি যদি রিমুভ দিই, রিমুভের ভিতরে যদি আমি এটা লিখি যে বেড, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে আমি যদি ফার্নিচারকে যদি প্রিন্ট দিই, তাহলে আউটপুটটা কি আসবে? বেডটা কি চলে গেছে? ওকে।
আমি এখন চাইলে এই লিস্ট আইটেম যেটা লিস্ট আইটেম আমি রিমুভ করলাম, রিমুভ ফাংশন দিয়ে রিমুভ করলাম, বাট আমি চাচ্ছি যে ইন্ডেক্স নাম্বার দিয়ে রিমুভ করতে। ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার দিয়ে রিমুভ করতে। রিমুভ প্রো ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, তাহলে ওইটা কিভাবে করব? খুব সিম্পল। ফার্নিচারে এখন কি আছে? এখন কি টেবিল চেয়ার বেড রেক আলমিরা আছে নাকি কি আছে? টেবিল চেয়ার রেক আলমিরা সেলফ আছে, এখন কিন্তু বেড নাই। তো আমি এইখান থেকে আমি কোনটাকে রিমুভ করা যায়? আবার আরেকটা নাম বলেন, কোনটাকে রিমুভ করব? সেলফ। সেলফটাকে। এখন সেলফের ইন্ডেক্স নাম্বার কত? সেলফের Four. ইন্ডেক্স নাম্বার কত? 4। 5 5 কে বললো? 5 কে বলছে? রাইট নাও 4। আপনি কি মনে পড়ছে আপনার 5টা কি ভুল বলছেন? যে কেন কেন 5 ভুল বলছেন আপনি কি রিয়েলাইজ করতে পারছেন? এটা কিন্তু জানতে হবে। কারণ ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, 0 থেকে। ঠিক আছে, তার মানে আমার সেলফ কত? ইন্ডেক্স নাম্বার 0 1 2 3 4। ঠিক আছে, তো আমি ডেল ফাংশন ইউজ করব। ডেল, আমি দিলাম কি ফার্নিচার, ফার্নিচারকে কল দিলাম। এই ফার্নিচারের ভিতরে আমি লিখলাম কত? 1 2 3 4। ঠিক আছে, 0 থেকে শুরু হয়ে 4। আমি সেলটাকে ডিলিট করতে যাচ্ছি, তো ইন্ডেক্স নাম্বারটা 4 নাম্বার ইন্ডেক্স নাম্বারটা লিখছি। এরপরে যদি আমি ফার্নিচারকে যদি কল দিই, তাহলে কি সেলটা থাকবে? চলে গেছে না? এখন কোয়েশ্চন রেজ করতে পারেন যে ভাইয়া আপনি তো অনেকক্ষণ ধরে রিমুভ করতেছেন, হোয়াট অ্যাবাউট ইফ ইউ নিডেড টু আইটেম ইনসারশন ইন দি লিস্ট, এক্সিস্টিং লিস্ট। মানে হলো যে আমরা এক্সিস্টিং লিস্টে আমরা কোন একটা আইটেমকে ইনসারশন যদি করি তাহলে কিভাবে করব, এই জিনিসটাও আমরা এখন দেখব। লিস্ট আইটেম ইনসারশন। এখন আমাদের এখানে বর্তমানে পরিস্থিতি অনুযায়ী টেবিল চেয়ার র্যাক আলমিরা আছে। এখন নতুন স্টকে আসছে র্যাক, মানে কি র্যাক বলতেছি, নতুন স্টকে আসছে যেটাকে আমরা রিমুভ করছি। শুরুতে কোনটা রিমুভ করছি? বেডটাকে রিমুভ করছি। বেডটা আমাদের একটা নতুন একটা বেড বানানো হয়েছে, এখন এটাকে আমি স্টকে ঢুকাইতে চাচ্ছি। তাহলে আমি এটাকে কিভাবে ঢুকাবো? আমি ইন্ডেক্স নাম্বারের থ্রুতে ঢুকাবো। কিভাবে? সে ধরনের টেবিল চেয়ারের পরে আমি বেডটাকে দেখাইতে চাচ্ছি, টেবিল চেয়ারের পরে। তার মানে কত নম্বর ইন্ডেক্সে বেডটাকে দেখাইতে চাচ্ছি বলেন তো দেখি? 2 নাকি? তার মানে আমি ফার্নিচারটাকে কল দিচ্ছি, ফার্নিচার ডট ইনসার্ট। ইনসার্টের ভিতরে 2 লিখলাম আর আমি বেড লিখলাম। ঠিক আছে, আর আমি ফার্নিচারটাকে এখানে কল দিচ্ছি। কি ঢুকে গেল বেডটা? আর ওইটা কি ওই সাইডে সরে গেছে নাকি? আমরা কি পারবো না এইভাবে? এই 2 দিয়ে ইন্ডেক্স নাম্বারটা বোঝাচ্ছে। এখন আসি টাপল। আজকের আমরা লিস্ট মোটামুটি শেষ করলাম। হ্যাঁ, এখন আসি টাপল। টাপলটাও লিস্টের মতো করে কাজ করে, বাট লিস্টের যে বেনিফিট, লিস্টের সাথে আমরা যে ফাংশনস গুলো ইউজ করে থাকি, এটার যে বেনিফিট, এটা আমরা টাপলে খুব কম পেয়ে থাকি, টাপলে লিমিটেড। ঠিক আছে, তো আমরা একটু টাপলটা দেখে নিই। টাপলটাও সিমিলার ভাবে কাজ করে, জাস্ট ফার্নিচারের জায়গায় কি হবে? ফার্নিচারের যে থার্ড ব্র্যাকেটের জায়গায় এটা হবে ফার্স্ট ব্র্যাকেট হবে। ঠিক আছে, এটা হলো যে টাপল। আমি যখনই এই ধরনের কিছু দেখবো তখন এটা টাপল হয়ে যাবে। টাপলের ক্ষেত্রে দেখেন যে এটা কি এইভাবে প্রিন্ট দেয়। ঠিক আছে, টাপলে শুধুমাত্র আমরা একটা জিনিস ইউজ করতে পারি, ওইটা কি? এটা হলো যে আমার
একটা আইটেমের ভিতরে, একটা বাস্কেটের ভিতরে আমার কতগুলো আইটেম আছে এটা ফাইন্ড আউট করা। আমার এখানে কয়টা আইটেম আছে? আমার এখানে বলেন তো দেখি, কয়টা আইটেম আছে একটা বাস্কেটে, ফার্নিচার নামক স্টোরে? 6টা। 6টা আছে, সেজন্য 6টা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা কি পারবো না? আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাব, আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাই, নাকি আজকের এখানে শেষ করে দিব বলেন? স্যার এই পর্যন্তই আজকে। এই পর্যন্ত রেখে দিই নাকি? আগামীকালকে অফিস আছে সবারই, আমারও অফিস আছে, আর দেখা হবে আবার। তাহলে আজকে এই পর্যন্ত। টাপল কি কোয়ান্টিটি? হ্যাঁ, টাপলটা কি কোয়ান্টিটি বিল করছেন? টাপল মানে টাপলটাও সিমিলার ভাবে লিস্টের মতো করেই কাজ করে, এটাও বাকেট অফ আইটেমস এটা ইয়া করে, বাট টাপল এবং লিস্টের ভিতরে পার্থক্য হলো যে লিস্টের মাধ্যমে আমরা যেমন ইনসার্শন করতে পারতেছি, রিমুভ করতে পারতেছি, ঠিক আছে? এটা কিন্তু এই যে ডেল, তারপরে এই যে রিমুভ, এগুলো কিন্তু লিস্টের ক্ষেত্রে লিস্টের সাথে কাজ করে, বুঝতে পারছেন? বাট টাপলের সাথে এগুলো কাজ করে না। মানে কি, তাদের ভিতরে পলিটিক্স চলে, যে তারা কার সাথে কাজ করবে, কার সাথে কাজ করবে না। বুঝতে পারছেন বিষয়টা? স্যার ওই যে এফ একটাতে নির্দিষ্ট করছিলেন একটু আগে, এফ, আচ্ছা, হ্যাঁ, এটা কি এটা কোন কোন জায়গায় ইউজ করা যাবে? এফটা হলো যে আমি ধরেন যে কোন একটা সুন্দরভাবে কোন একটা সেন্টেন্স লিখতে চাচ্ছি, ওই সেন্টেন্সের ভিতরে কোন একটা লুপ আকারে বারবার প্রিন্ট হবে, যেমন টেবিল, চেয়ার, বেড, এগুলো কি লুপ আকারে বারবার প্রিন্ট হয়েছে না? তো আমি তো এটাকে ফিক্স করে রাখতে চাচ্ছি না, আমি সেন্টেন্সের ভিতরে আমি ভেরিয়েবল গুলোকে ঢুকাইতে চাচ্ছি, যে এটা যেন বুঝতে পারে যে এটা ভেরিয়েবল, ঠিক আছে? তো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যেটা লিখতেছি ব্র্যাকেটের ভিতরে, এটা ভেরিয়েবল, এটা কিন্তু আমি এফটা না দিলে বুঝতে পারবে না। এফটা না দিলে পুরো একটা সেন্টেন্সই ধরে নিবে এটাকে, ঠিক আছে? আর আমি যদি এফ দিয়ে দিই, ঠিক আছে, আর আমি যদি এফ দিয়ে দিই, তখন সে বুঝতে পারে। বুঝতে পারছেন বিষয়টা কি হচ্ছে? জি জি জি, মানে এখন শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে না, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে আমরা যেটা লিখতেছি এটা তো আমরা আউটপুটকে শো করতেছি, এটা ঠিক আছে, এতদূর পর্যন্ত পারফেক্ট আমরা বুঝছি। জাস্ট এফটা দিয়ে এই যে এই আউটপুটটাকে যে আমি প্রিন্ট দিব, এটা যে আউটপুট, এটা আমাকে বুঝাই দিতে হবে এই এফটার মাধ্যমে। এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতাম, কাজ করবে না। সিম্পল বিষয়টা বুঝতে পারছেন? কাজ করবে না, ঠিক আছে, কাজ করবে না। বুঝতে পারছেন? এই যে এটাকে পুরো সেন্টেন্স ধরে নিছে। হ্যাঁ, আমার একটা বিষয় জানার ছিল, এটা কি আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো সবকিছু কি ডাব্লিউসি স্কুল থেকেই আইডিয়া নিয়ে পড়াচ্ছেন নাকি? কোনখান থেকে? ডাব্লিউসি স্কুল যে ওয়েবসাইট যেটা আছে। না, বিষয়টা হলো যে সিলেবাস তো সব একই, কিন্তু ডব্লিউটি স্কুলের মতো করে পড়াচ্ছি না, ডব্লিউটি স্কুল থেকে আইডিয়া নিয়েও পড়াচ্ছি না। মোটটা হলো যে অনেক সময় কিছু জিনিস আছে যেগুলো হলো যে আমার কাছে আপনার কাছে নোট নাই, ঠিক আছে, আমি আপনাদেরকে নোট দিচ্ছি না, যেগুলো ডব্লিউটি স্কুলে আমরা দেখতেছি এজ এ হেল্পার হ্যান্ড হিসেবে। বুঝতে পারছেন? ডব্লিউটি স্কুলে তো পাইথন আছে অনেক, ঠিক আছে, ইভেন আমি যেটা পড়াবো এর থেকে বেশি আছে ওইখানে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে যেমন টাপল, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? এখানে আপডেট টাপলস, আনপ্যাক টাপলস, লুপ টাপল, জয়েন্ট টাপল, টাপল মেথডস, টাপল এক্সারসাইজ, ঠিক আছে, এখানে তো অনেক কিছু আছে। আমি এখান থেকে আপনাদেরকে পড়াচ্ছি না, কিন্তু এখানে যেগুলো কভার হয়েছে সিমিলার সিলেবাস আমার এখানেও কভার হবে। আমার কথা ক্লিয়ার বাবু ভাই? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু এগুলো তো অনেক আপডেট হতে থাকে, এই কারণে আসলে প্যারা আর কি। কোনগুলা? এইসব ফাংশন গুলো তো মানে আপডেট হতেই থাকে সবসময়। না 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 না, ফাংশন যেরকম আছে ওইরকমই থাকে। ফাংশন ইজ নট আপডেট, প্রোগ্রাম ইজ আপডেটেড, ঠিক আছে? আমি এখন পাইথন 7.0 ইউজ করতেছি, আমি এখন 8.0, এবং 8.0 তে কি সুবিধা পাচ্ছি এটা আমার দেখা। এক্সিস্টিং ওই 8.0 তে আমি যে এই পুরাতন ফাংশন গুলো ইউজ করতে পারবো না, এটা কিন্তু না। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এটা 5 বছর ধরে পড়াচ্ছি, তাহলে এই 5 বছরে কি কখনো কি এটা আপডেট হয় নাই? পাইথন কি কখনো ওই পাইথন কি আমি ওই সময় লাস্ট পড়াইছি মনে হয় পাইথন এই মনে হয় 6 সামথিং, ঠিক আছে,
আমি শুরুর দিকে যখন পড়াইতাম। তো এখন কত চলতেছে? এখন 11 বা 13 চলতেছে, তাই না? তার মানে কি এই লিস্ট কি কাজ করতেছে না? কাজ করতেছে। কিছু কিছু ফাংশন আছে যেগুলো ডেপ্রিসিয়েট হয়ে যাবে, কিছু কিছু ফাংশন এটাকে রিপ্লেস করবে। আমরা এখনো ওই জায়গাটাতে আসি না। আমরা যেগুলো ফান্ডামেন্টাল, যেগুলো এগুলো কখনো চেঞ্জ হয় না। এই যে এই ফাংশন গুলো, এগুলো ফান্ডামেন্টাল, এগুলো নিডস, এগুলো আমাদের লাগবে, এগুলো কখনো চেঞ্জ হয় না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ফান্ডামেন্টাল গুলো তো মনে হয় মুখস্থ করা লাগবে, ফাংশন গুলো নাকি থাকলে ভালো নাকি? মুখস্থ করতে হবে এরকম না। আমি আপনাদেরকে শীট দিচ্ছি না, এই শীটের ভিতরে সব আছে। আপনারা জাস্ট মনে রাখতে হবে যে কোন শীটটা কখন পড়াইছে, ঠিক আছে? এটা মনে রাখলে তো হলো। এটা তো আপনার মাস্টার শীট হিসেবে কাজ করবে। আপনারা এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন এটা। কারণ আমি কি উপরে সুন্দরভাবে লিখে দিচ্ছি না, নোট করে দিচ্ছি না আপনাদের জন্য, ঠিক আছে? আপনারা জাস্ট চোখ বুলাবেন আর আপনার নিজেরাই বুঝতে পারবেন যদি আপনারা এটাকে সুন্দরভাবে স্টাডি করতে পারেন। আমার কথা ক্লিয়ার? জি না, এগুলোর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এগুলো দেখলে বুঝতে পারি কিভাবে কাজটা হলো, কিন্তু যখন করতে যাই তখন গিয়ে মাথায় কাজ করে না। আপনি করতে যান, করতে না গেলে কিন্তু ভুল হবে। এই যে কেস স্টাডি, কেস সেন্সিটিভ, এই যে ভাই একটা জিজ্ঞেস করলো যে এফ এর কথা, তাই না? এফ, এফটা না দিলে কি হবে? এই যে এটা আপনি ভুল করেন, ভুল থেকে তো শিখতে হবে। আপনারা ভুল যদি না করতে চান তাহলে কিন্তু শিখতে পারবেন না, মুদ্রা কথা। তো আমি বলবো যে আপনার প্র্যাকটিস করেন, ভুল করেন, ভুল থেকে শিখেন, ঠিক আছে? ওই ভুলটাকে সলভ করার চেষ্টা করেন, আধা ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, ঠিক আছে? এই জিনিসটা মনে করবেন না যে 2 ঘন্টা হলো আমি মাত্র এই জিনিসটা সলভ করলাম, যে এখানে ও আমি এই জিনিসটা দিতে ভুলে গেছি, উপরে একটা কোলন, এই জিনিসটা দিতে ভুলে গেছি। এখন যদি আপনি এটা নিয়ে যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু হবে না। আপনি এটা ঠিক করতে পারছেন, এটা নিয়ে আপনাকে উচ্ছ্বসিত হইতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, হতাশ হ্যাঁ, হওয়া যাবে না, প্র্যাকটিস করতে হবে, ভুল করতে হবে, ভুল থেকে শিখতে হবে। আমরা যখন কোনো কিছু ভুল করি, সে ধরেন যে আমি এটা ভুল করলাম, আমাকে কিন্তু আনসারটা দিচ্ছে যে ইনকমপ্লিট ইনপুট। তার মানে আমি কোথায় ভুল করছি? ইনকমপ্লিট বলতে কি, কোন একটা সিনট্যাক্স আমার কি শেষ করতে পারি নাই। তার মানে আমাকে বুঝতে হবে যে এখানে কি আমি ভুল করছি নাকি এখানে ভুল করছি। ও এখানে আমি এটা দিতে ভুলে গেছি, আমি এখন এটা দিয়ে আনসারটা চলে আসবে। অনেকটা এই ধরনের বিষয়টা। বুঝতে পারছেন আমার কথা ক্লিয়ার আমি কি বলতেছি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনাকে বুঝতে হবে। এই যে যেমন এই জায়গায় আবার ভুল দিল যে নেম প্যারিস ফার্নিচার ইজ নট ডিফাইন্ড। তার মানে কি এই প্যারিস ফার্নিচার তো আমি ক্লাস 3, আমি তো এটাকে রান দিছি গতকালকে। তার মানে কি আগে আমাকে প্যারিস ফার্নিচার রান দিয়ে আসতে হবে না? ঠিক আছে, প্যারিস ফার্নিচারকে আগে রান দিয়ে আসতে হবে, তারপরে তারপরে এই ফর লুপটা কাজ করবে। এই জিনিসটা আমরা কি এক্সপেরিয়েন্সের মাধ্যমে, প্র্যাকটিস করার মাধ্যমে আমরা পেয়েছি। আমি কিন্তু এটা এমনি এমনি মুখস্থ করতে পারি না, আমি কিন্তু মুখস্থ করি নাই কোনো কিছু। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মুখস্থ কোনো কিছু, আমি কিন্তু পারবো না। কিন্তু আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি যে কাজ করছি, প্রচুর যে প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিসের মাধ্যমে আমার এগুলো মনে আছে। আমি প্র্যাকটিসের মাধ্যমে আমার হাত চলে, যে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটাতে কি হচ্ছে। আপনাকেও প্র্যাকটিসটা করতে হবে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? প্র্যাকটিস না করলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমি কিন্তু আস্তে আস্তে ইয়েতে যাবো, আস্তে আস্তে যাবো। আগামী নেক্সট ক্লাসে আমি ডিকশনারির দিকে যাব। তার মানে আস্তে আস্তে আমরা লাইব্রেরিতে আগাচ্ছি, পান্ডা নাম্পা এগুলো শিখতে যাচ্ছি, ঠিক আছে? তো একটু আমরা একটু প্র্যাকটিস করি, একটু বেসিক গুলো প্র্যাকটিস করি, দেখবেন যে অ্যাডভান্স গুলো অনেক অনেক সোজা বলে মনে হবে। কিন্তু আমরা যদি প্র্যাকটিস না করে ডিরেক্টলি অ্যাডভান্সে ঢুকি, জয় ভাই পড়াচ্ছে আমি জাস্ট দেখে গেলাম, তাহলে কিন্তু আপনার কি ইন ফিউচারে আপনি আর ওই জায়গাটাতে আপনি স্টে করতে পারেন। এই বেসিক সেজন্য আপনি বুঝতে পারতেছেন। যখন আমি অ্যাডভান্স গুলো পড়াইতে যাব, তখন যদি আপনি সিমিলার ওয়েতে যদি স্টাডিটা করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, প্র্যাকটিসে থাকতে হবে, জাস্ট এটাকে রান করেন। আপনি এটাকে এটাকে নেন, নিয়ে আপনি একটা একটা করে প্র্যাকটিস করেন, এটাকে রান করেন, ঠিক আছে? ও সিটি ইকুয়াল টু আই লাভ লিখলো, পরেরটা আউটপুটটা কি হবে একটু দেখি। আমি একটু আউটপুটটা একটু চেঞ্জ করে দেখি, যে এই জায়গায় একটু 9 দিলাম, এটাকে আউটপুট কয়টা দিল, 1টা 2টা 3টা। এই যে এইভাবে স্টাডি গুলো করা, যে টাইপ ইকুয়াল টু সিটি দিল, আমি যদি এই সিটিটা থেকে যদি আমি যদি জাস্ট আমি সিটি না দিয়ে যদি অন্য কোনো কিছু যদি লিখতাম, ঠিক আছে? তো আমি এখানে যদি সে ধরেন যে ডি ইকুয়াল টু 1 দিলাম, তারপরে আমি টাইপ দিলাম, ঠিক আছে? টাইপ ইকুয়াল টু ডি,
এইটা দিলাম, ও এখানে ইন্টিজার আসলো, তার মানে কি এটা ঠিক আছে। তো এইভাবে আসলে স্টাডিটা করা, এইভাবে অ্যানালাইসিসটা করা, এইভাবে প্র্যাকটিসটা করা। আমরা যদি এইভাবে প্র্যাকটিসটা না করি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? পাইথন শিখেন, পাওয়ার বিআই শিখেন, ইভেন আপনি যদি এক্সেলও আমার কাছ থেকে শিখেন, আপনি যদি ওই এক্সেলে আমি যে ফর্মুলা গুলো শিখাইছি, যে প্র্যাকটিস গুলো আপনাকে দিছি, এগুলো যদি প্র্যাকটিস না করেন আপনি কিন্তু পারবেন না। আমার কথা ক্লিয়ার? আমরা কিন্তু ইন ফিউচারে ডেটা সেন্ট্রিক হচ্ছি, আমাদের সবকিছু কিন্তু ডেটা সেন্ট্রিক হচ্ছে ইন ফিউচারে। আমরা কিন্তু কোনো কিছু আর প্রেডিক্ট করব না, কোনো কিছু কিন্তু আমরা মাথা থেকে আমরা বলবো না, আমরা সবকিছু ডেটার হিস্টোরি অফ ডেটা দেখে আমরা যেন আনসারটা পাই, অ্যাকুরেট আনসারটা যেন পাই, আমরা এইগুলো নিয়ে কাজ করি। ঠিক আছে, তো আমাদেরকে পারফেকশনিস্ট হইতেই হবে। তো এই পারফেকশনিস্ট হইতে হইলে আমাদেরকে ভুল করতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে এই যে টাইপ ইকুয়াল টু সিটি পড়াইছি, আমি আপনাদেরকে ইন্টিজার ডাটা টাইপ দেখেনি, আপনি যদি ওইখানে যদি পড়ে থাকেন যে জয় ভাই আমাদেরকে ইন্টিজার ডাটা টাইপটা কিভাবে শো করে, এটা যে ইন্টিজার এটা দেখায় না, তাহলে কিন্তু হবে না। আপনাদেরকে ঘুরে ফিরে করতে হবে এই জিনিসটা। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? আমি কি আপনাদেরকে ডিমোটিভেট করতেছি? আপনাদেরকে আমি চেষ্টা করতেছি যে আসলে রিয়েলি কিভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা যখন বড় বড় প্রোগ্রাম গুলো করবেন না, আমি আপনাদেরকে যে কাজগুলো দিব বা আমি যে করাবো, আপনার যখন করে যখন আউটপুটটা পাবেন আপনার মজা পাবেন। সত্য কথা বলতে আপনার মজা পাবেন। কাজ করে যখন, কাজ থেকে যখন কোনো একটা আউটপুট আসে, যখন একটা হার্ডওয়ার্ক করে যখন একটা আউটপুট আসে, ওইখান থেকে কিন্তু মজা পাবেন আপনি। ঠিক আছে, কাজ করে যে মজাটা আসে, যে আনন্দটা আসে, এটা আপনি কল্পনা কল্পনা করতে পারবেন না এই পাইথনে। আর ভুল করলে ঠিক ওইভাবে ফ্রাস্ট্রেশনটা আসে। তো ওই ফ্রাস্ট্রেশন থেকে এটাকে ফানে কিভাবে কনভার্ট করা যায়, এটাই আপনাদের মেইন টার্গেট, এটাই আপনাদের মেইন চ্যালেঞ্জ। আমার কথা ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা এইখানেই রাখতেছি। কারো কি কোনো কোয়েশন আছে? কারো কোনো কোয়েশন না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি নাকি? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে ভাইয়া।